Hello, students. How are you all? Welcome back, and I hope you all are doing great and studying nicely. In this video, today we will discuss about different phrasal verbs by using the verb call. আজকে আবারও আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। এটা ফ্রেজাল ভার্বের পার্ট 5। এর আগে অলরেডি আমি আরো 4টি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ঝটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে চেক আউট করতে পারো। আজকে আমরা ফ্রেজাল ভার্ব কল নিয়ে ডিসকাস করব। কল ফ্রেজাল ভার্বটা কি ভাবে ইউজ করা যায় তার সম্পূর্ণ আলোচনা আমরা এই ভিডিওতে করব। এত সহজভাবে বাংলায় এত সহজভাবে টেন্স বলো বা ইংলিশ গ্রামার বলো এর আগে আলোচনা করা হয়েছে কিনা আমি জানি না। তাই আমি তোমাদের সাথে যেভাবে ফ্রেজাল ভার্বের সমস্ত পার্টস আলোচনা করছি সেটা কিন্তু দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুধুমাত্র ফ্রেজাল ভার্ব নয়, তোমরা এখান থেকে সমস্ত গ্রামার শিখতে পারবে। ইভেন তোমরা নিজেরা ইংলিশে কিন্তু কথা বলতেও শিখতে পারবে। চলো তাহলে দেরি না করে আমরা ঝটপট চলে যাব আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। আমি তোমাদের সাথে আজকে ফ্রেজাল ভার্ব কল দিয়ে আলোচনা শুরু করছি। কলের বিভিন্ন রকম কল ভার্বের সাথে কি প্রেপোজিশন যোগ করলে কি মানে দাঁড়ায় সেই নিয়ে আজ আমাদের আলোচনা হবে। প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু ইউটিউবে এটা সারা জীবনের জন্য থেকে যাবে। তোমরা যখন খুশি যেখানে প্রবলেম হবে সহজে বাংলায় খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাই দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। চলে যাচ্ছি আমরা প্রথমটায়। দেখো প্রথমে কি আছে, কল আপ। কল আপ কথাটার অর্থ হচ্ছে স্মরণ করা বা রিমেম্বার। কাউকে ধরো তোমার খুব মনে পড়ছে, তার মানে কল আপ। তুমি কোনো পুরনো স্মৃতি চারণ করছো, পুরনো কোনো কথা মনে পড়ছে তোমার, সেটার মানেই হচ্ছে কিন্তু কল আপ। কল আপ কথাটার মধ্যে দিয়ে আমরা পুরনো কোনো স্মৃতি চারণ করা বুঝবো। যেমন যদি বলি আই ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নামটি ঠিক মতন মনে করতে পারছি না, তার মানে আমার ঠিক স্মরণে আসছে না তার নামটা। দ্য ম্যান ফেইলড টু কল আপ হিজ ডেট অফ বার্থ, লোকটি তার জন্ম ডেটটা বা বার্থ ডেটটা মনে করতে ব্যর্থ হচ্ছে। তার মানে কল আপ কথাটার মানেই হচ্ছে কি স্মরণ করা বা রিমেম্বার। যারা তোমরা কম্পিটিটিভ এক্সামে বসবে তাদের জন্যও কিন্তু এই সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো খুব ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। এছাড়াও দেখো কল আপ কথাটা আমরা কাউকে ফোন করে ডাকা অর্থেও কিন্তু ব্যবহার করতে পারি। যেমন আই কল্ড হিম আপ ইয়েস্টারডে, আমি গতকাল তাকে কল করেছিলাম বা তাকে ফোন করেছিলাম। মানে কল আপ কথাটা আমরা কাউকে ফোন করে কল করা অর্থেও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে কল আপের মধ্যে দিয়ে আমরা দুটো মানে পেলাম, একটা হচ্ছে আমরা পুরনো স্মৃতিচারণ করতে পারি, আর একটা হচ্ছে আমরা কাউকে ফোন করে ডাকতে পারি, কল করতে পারি। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কল আপ ইউজ করব। তাহলে কল আপ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কল আপ দিয়ে আমরা কি বুঝতে পারি। এরপরে চলে যাব আমরা পরেরটাতে। নেক্সট দেখে নিই চলো কি আছে আমাদের ফ্রেজাল ভার্ব। এরপর নেক্সট হচ্ছে কল ফর। কল মানে কি ডাকা, এর সাথে তাহলে ফর যোগ করি। চলো ফর যোগ করে কি দাঁড়াচ্ছে দেখো। ফর যোগ করে এর অর্থ হচ্ছে রিকোয়ার, চাওয়া। কল ফর মানেই হচ্ছে কোনো কিছু চাওয়া, তুমি কিছু চাইছো। দ্যাট মিনস সেখানে আমরা কল ফর ফ্রেজাল ভার্ব ইউজ করব। যেমন দিস রিপোর্ট কলস ফর আ কুইক রিভিউ, এই রিপোর্টটির জন্য একটি কুইক রিভিউ চাওয়া হচ্ছে। আরেকটা দেখো এক্সাম্পল দিই আমরা, দ্য অপোজিশন পার্টি হ্যাজ কল্ড ফর হিম টু রিজাইন। অপোজিশন পার্টি তার রিজাইন চাইছে, তার রিজাইন দাবি করছে।
ঠিক আছে, তাহলে কলস ফর বা কল ফর এর মধ্য দিয়ে আমরা কোনো কিছু চাওয়া, রিকোয়ারমেন্ট, নিড, আমাদের কোনো প্রয়োজন দরকার কোনো কিছু চাওয়া অর্থে, রিকোয়ার অর্থে আমরা কল ফর ইউজ করব। যেমন দিস কলস ফর আ সেলিব্রেশন, এটার জন্য একটা সেলিব্রেশন চাওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারলে তোমরা কল ফর দিয়ে আমরা কিভাবে নতুন ফ্রেজাল ভার্ব একটা পেলাম যার অর্থ হলো চাওয়া। তোমাদের যদি এই ফ্রেজাল ভার্বের সেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে। তোমরা আরো কি কি বিষয় জানতে চাইছো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এরপর চলে যাব আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব দেখে নিই। চলো আমাদের নেক্সট কি আছে। পরের ফ্রেজাল ভার্ব হচ্ছে আমাদের কল অফ। কল অফ, কল অফ কথাটার মানেই হচ্ছে ক্যান্সেল করা। তার মানে কি না, বাতিল করা, কোনো জিনিস বাতিল হয়ে গেল, ক্যান্সেলড হয়ে গেল। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ফর হেভি রেন বা ডিউ টু হেভি রেন, খুব বৃষ্টির জন্য ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, মানে একদম পুরোপুরি পোস্টপন নয় কিন্তু ক্যান্সেল হয়ে গেল, বাতিল হয়ে গেল। বাতিল অর্থেই কিন্তু আমরা কল অফ ফ্রেজাল ভার্ব ইউজ করব। কল অফ মানে আমরা উইথড্র বা প্রত্যাহার করে নেওয়াও বলতে পারি। তাহলে দেখো কল অফ থেকে আমরা দুটো মানে পেলাম, একটা হচ্ছে ক্যান্সেল, আরেকটা হচ্ছে উইথড্র বা প্রত্যাহার। ধরো কোনো স্ট্রাইক চলছে স্কুল বা কলেজে, কোনো কলেজেই বেসিক্যালি ধরো কোনো স্ট্রাইক চলছে, সেটা এবার তুলে নেওয়ার কথা বলা হচ্ছে বা প্রত্যাহার করে নেওয়া। দেখবে আমরা খবরে শুনছি যে তারা এই স্ট্রাইকটি প্রত্যাহার করে নিল বা উইথড্র করে নিল। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে কল অফ ফ্রেজাল ভার্ব ইউজ হবে। যেমন দ্য স্ট্রাইক উইল বি কল্ড অফ সুন, স্ট্রাইকটা খুব তাড়াতাড়ি প্রত্যাহার করে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে কল অফ মানে আমরা বুঝতে পারলাম কি না, প্রত্যাহার করে নেওয়া, এবং আরেকটা হচ্ছে ক্যান্সেল করে দেওয়া। তাহলে দেখো একটা ফ্রেজাল ভার্ব সেখান থেকে আমরা দুটো অর্থ পাচ্ছি। ফ্রেজাল ভার্ব শেখার কিন্তু একটাই উপায়, তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি প্রচুর প্র্যাকটিস করো, আমি যতগুলো ফ্রেজাল ভার্ব তোমাদের সাথে পর পর সিরিজ দিচ্ছি, আমাদের এটা একটা সিরিজ চলছে ফ্রেজাল ভার্বের, সমস্ত রকম প্রায় 500-র উপর তোমরা ফ্রেজাল ভার্ব এখান থেকে পাবে। যে যে তোমরা ফ্রেজাল ভার্ব গুলো পাবে সেগুলোকে খুব ভালো মতন কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলে যাচ্ছি আমরা পরের ফ্রেজাল ভার্ব দেখে নিই। চলো পরেরটায় আমাদের এবার কি আছে। এরপর আমরা দেখে নেব কল ইন। কল ভার্বের সাথে ইন প্রেপোজিশন যোগ করে কি নতুন মানে দাঁড়াচ্ছে। কল ইন কথাটার অর্থ হচ্ছে কাউকে ডাকা বা কাউকে ভিতরে আসতে বলা। ধরো কেউ বাইরে দাঁড়িয়ে আছে, তাকে তুমি ডাকছো, ঠিক আছে, সেখানে আমরা কল ইন ব্যবহার করব। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো, কল ইন দ্য নার্স বা উই হ্যাড টু কল ইন দ্য প্লাম্বার অ্যাজ দ্য পাইপলাইনস আর ড্যামেজড। আমাদেরকে আমাদের প্লাম্বারকে ডাকতে হবে যেহেতু আমাদের পাইপলাইন খারাপ হয়ে গেছে। তার মানে কাউকে তুমি ডেকে পাঠানো অর্থেও আমরা কল ইন ব্যবহার করতে পারি। ধরো তোমার ঘরে কোনো ইলেকট্রিকের কাজ চলছে, ইলেকট্রিশিয়ানকে তোমাকে ডেকে পাঠাতে হবে, সেখানে তুমি কি ব্যবহার করবে? কল ইন ইউজ করবে। ঠিক আছে, কল ইন অর্থাৎই হচ্ছে কাউকে ডেকে পাঠানো, কাউকে আসতে বলা। সেই ক্ষেত্রে আমরা কল ইন ইউজ করব। বুঝতে পারলে তাহলে কল ইন আমরা কিভাবে কি অর্থে ইউজ করছি? কাউকে ডাকা বা কাউকে ভেতরে আসতে বলা অর্থে কিন্তু আমরা কল ইন ইউজ করব। দেখে নেব চলো নেক্সট ফ্রেজাল ভার্ব কি রয়েছে। নেক্সট রয়েছে আমাদের কল অ্যাট। এই কল অ্যাট, এখানে একটা ট্রিক্স রয়েছে। এই কল অ্যাট এইটা আমরা কল অন, কল অ্যারাউন্ড কি কি ভাবে বিভিন্ন ভাবে একই অর্থে ইউজ হচ্ছে সেটাই তোমাদের এবার বোঝাবো। ফ্রেজাল ভার্ব কিন্তু একটু মজার ছলে যদি বুঝতে পারো তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজে বাংলা ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যারা আমার চ্যানেল ফলো করবে তারা কিন্তু খুব সহজেই ফ্রেজাল ভার্ব বুঝে নিতে পারবে। কল অ্যাট মানে আমরা কি দেখব?
কল অ্যাট বলতে কি বোঝাচ্ছে দেখো, কল অ্যাট মানে হচ্ছে ভিজিট করা, ভিজিট বা সাক্ষাৎ করা। আবার কল অন মানেও কিন্তু ভিজিট করা। তাহলে তোমরা বলতে পারো যে মিস আমরা তো কল অ্যাটই লিখতে পারি, কল অন লিখবো কেন? বা দুটোর মানেই যদি ভিজিট করা হয় তাহলে কোথায় কোনটা লিখবো, সেটা প্রশ্ন জাগতে পারে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা বোঝার ব্যাপার। কল অ্যাটটা আমরা কোনো প্লেস ভিজিট করা অর্থে ব্যবহার করব, মানে কোনো জায়গা ভিজিট করছো সেই অর্থে কল অ্যাট। আর কোনো পার্সনকে ভিজিট করছো সেই অর্থে হচ্ছে কল অন। বুঝতে পারলে কি বোঝাচ্ছে? কল অ্যাট হচ্ছে কোনো জায়গা ভিজিট করা অর্থে, কল অন হচ্ছে কোনো পার্সনকে ভিজিট করা অর্থে। এক্সাম্পল দিয়ে বুঝে নি চলো। ইউ মাস্ট কল অ্যাট হার প্লেস, তুমি তার জায়গাটি অবশ্যই ভিজিট করে আসতে পারো। আবার যদি কল অন হয়, যেমন বলতে পারি আই কলড অন মাই আঙ্কেল ইয়েস্টারডে, আমি গতকাল আমার কাকার সাথে বা কাকুর সাথে ভিজিট করতে গিয়েছিলাম। তাহলে কোনো পার্সন ভিজিটের ক্ষেত্রে আমরা কল অন ইউজ করছি, কোনো জায়গা ভিজিট কল অ্যাট ইউজ করছি। এরপরে দেখো কল অ্যারাউন্ড। কল অ্যারাউন্ড মানেও কিন্তু ভিজিট করা। কল অ্যারাউন্ড কথাটার অর্থেও কিন্তু আমরা টু ভিজিট এ পার্সন। কল অ্যারাউন্ড মানেও হচ্ছে টু ভিজিট এ পার্সন। এর মাঝে তোমাদের বলে রাখি, এখানে দেখো আমি কল অ্যারাউন্ডটা লিখতে ভুলে গেছি, আমি বলছি তোমরা সেটা খাতায় লিখে নাও। কল অ্যারাউন্ড মানেও হচ্ছে টু ভিজিট এ পার্সন। এবার তোমরা ভাবতে পারো যে কল অন মানেও মিস বললো পার্সন ভিজিট, আবার কল অ্যারাউন্ড মানেও হচ্ছে পার্সন ভিজিট, তাহলে আমরা কোথায় কোনটা বসাবো? খুব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমাদের বলে রাখি, কল অ্যারাউন্ড মানে হচ্ছে কি না, আমাদের চারপাশে যারা রয়েছে, অ্যারাউন্ড তোমার চারপাশে যারা রয়েছে সেইটা বোঝাতে তাদের মধ্যে কারোর সাথে সাক্ষাৎ করা, আশেপাশের কোনো লোকের সাথে সাক্ষাৎ করা অর্থে আমরা কল অ্যারাউন্ড ইউজ করব। আর কল অনটাকে কিন্তু স্পেসিফিক্যালি আমরা ডাক্তারকে কল করা অর্থে, দেখবে অন কল কথাটা বলা হয়ে থাকে। এই যে আমরা ডাক্তারকে কল করি, এইটা কিন্তু কল অন ফ্রেজাল ভার্বটা ওই ডাক্তারকে, কোনো স্পেসিফিক পার্সন যে একটা কোনো কাজে আসছে, তা কাউকে ভিজিট করতে আসছে কিছু সময়ের জন্য, সেক্ষেত্রে আমরা কল অন ইউজ করব। আর কল অ্যারাউন্ড মানে তোমার আশেপাশে যারা রয়েছে, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তাদের সাথে ভিজিট করা। এই প্রত্যেকটাই দেখো কিন্তু ভিজিট করা, শর্ট ভিজিট, এই সবগুলোই কিন্তু শর্ট ভিজিট। এই প্রত্যেকটি ভিজিট করা অর্থে ব্যবহার হচ্ছে। কল অ্যাট মানে কোনো জায়গা, কল অন মানে হচ্ছে কোনো পার্সন, কল অ্যারাউন্ড মানেও কোনো পার্সন, কল অন কোনো স্পেসিফিক মানুষ, ডাক্তারদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কল অ্যারাউন্ড মানে তোমার চারপাশে যারা রয়েছে। আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছি আমরা এবার নেক্সটে। নেক্সট ফ্রেজাল ভার্ব কি আছে চলো এবার দেখে নি। এরপরে রয়েছে আমাদের কল ইন, সরি কল ইন না, কল বাই। এরপরে আছে আমাদের কল বাই। দ্যাট মিনস টু ভিজিট সামওয়ান ব্রিফলি অন ইউর ওয়ে টু সামওয়্যার এলস। কল বাই মানে কি না, টু ভিজিট সামওয়ান ব্রিফলি, কিছু সময়ের জন্য কারোর সাথে সাক্ষাৎ হওয়া, অন ইউর ওয়ে টু সামওয়্যার এলস। ধরো তুমি কোথাও যাচ্ছ, রাস্তায় কোথাও বেরিয়েছো, যাচ্ছ, রাস্তায় তোমার কোনো ফ্রেন্ডের সাথে তোমার দেখা হলো, ঠিক আছে, বা কোনো রিলেটিভের সাথে তোমার দেখা হলো, এই যে অল্প সময়ের জন্য যে সাক্ষাৎ, সেটা কি আমরা বলে থাকি কল বাই। কল বাই মানে রাস্তায় যেতে যেতে হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ হওয়া। এক্সাম্পল দিয়ে বুঝে নি চলো। আই জাস্ট থট আই উড কল বাই অন মাই ওয়ে ইন হাউস, আমি ভাবছিলাম যদি ঘরে যাওয়ার পথে তোমার সাথে আমার দেখা হয়ে যায়। বা বলতে পারি ইয়েস্টারডে আই কল্ড বাই আ ফ্রেন্ড অন দ্য ওয়ে টু স্কুল, গতকাল স্কুল যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। তাহলে কল বাই মানেই হচ্ছে হঠাৎ করে রাস্তায় যেতে যেতে কারোর সাথে সাক্ষাৎ হওয়া, সেক্ষেত্রে আমরা কল বাই
ইউজ করব। এরপর চলে যাব আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব। নেক্সট রয়েছে কি দেখো, কল আউট। কল আউট ফ্রেজাল ভার্বটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখে নি ঝটপট। কল আউট মানে হচ্ছে জোরে বা চিৎকার করে কাউকে ডাকা। শুধু ডাকা নয় কিন্তু, তুমি তোমার মাকে হয়তো হালকা করে ডাকলে সেটা নয়, খুব জোরে চিৎকার করে যদি ডাকো তাহলে সেটাই হচ্ছে কিন্তু কল আউট। যেমন দেখো, দ্য টিচার কল্ড আউট হার নেম ইন দ্য ক্লাস। টিচার ক্লাসে তার নাম জোরে ডাকলেন, মানে চিৎকার করে ডাকলেন। অতজন ক্লাসে আছে, টিচারকে তো একটু জোরে চিৎকার করে ডাকতেই হবে। আবারও দেখো, এই একটা ফ্রেজাল আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝে নি। উই ক্যান কল আউট ফর পিৎজা টু বি ডেলিভার্ড টু রিসেপশন। মানে আমরা পিৎজার জন্য যেটা রিসেপশনে ডেলিভার করা হয় যেন তাড়াতাড়ি, তাই জন্য আমরা জোরে ডাক বললাম যেন আমাদের পিৎজাটাকে ডেলিভার করে দেওয়া হয়। উই হ্যাড টু কল আউট এ ডক্টর। আবার কল আউট মানে আমরা কিন্তু ডাক্তারকে ডাকার অর্থেও আমরা কল আউট ইউজ করতে পারি। কল আউট বলে আমরা যেমন আগেরটাই বললাম একটা, এক্ষেত্রে এটাতেও কিন্তু কল আউট মানেও কিন্তু তোমরা কোনো পার্সন বা কোনো ডাক্তারের ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন টু আস্ক সামওয়ান টু কাম ইন অর্ডার টু ডু এ জব স্পেশালি ওয়েন ইট ইজ অ্যান এমার্জেন্সি। তার মানে কল আউট দিয়ে আমরা আর কি করতে পারি না, কোনো ব্যক্তিকে কোনো এমার্জেন্সিতে ডাকা, সেটা যে কেউ হতে পারে, ডাক্তার হতে পারে, কোনো কোনো মানুষ, কোনো তোমার রিলেটিভস হতে পারে, কোনো ইলেকট্রিশিয়ান হতে পারে, মানে তোমার কোনো এমার্জেন্সি, সে এমার্জেন্সিতে ডাকছো, সেক্ষেত্রেও কিন্তু আমরা কল আউট ইউজ করতে পারি। তাহলে কল আউট আমরা দুটো মানে পেলাম, একটার অর্থ হচ্ছে জোরে বা চিৎকার করে ডাকা, আর একটা হচ্ছে এমার্জেন্সিতে কাউকে ডাকা। চলে যাব এবার আমরা, চলো পরের ফ্রেজাল ভার্ব। পরেরটায় কি আছে দেখো, এর পরেরটা রয়েছে আমাদের কল ফর। কল ফর মানে আমরা আস্ক ফরও বলতে পারি। তার মানে কোথাও যদি দেখো কল ফর লেখা নেই, আস্ক ফর লেখা আছে, তোমরা একদম চোখ বন্ধ করে সেখানে বুঝে যাবে যে ওখানে আস্ক ফর লিখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কল ফর কিন্তু ভীষণ আসে, মাধ্যমিকে বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, কল ফর ফ্রেজাল ভার্বটা কিন্তু ভীষণ আসে। সেজন্য এটা ভালো মতন বুঝতে হবে, কোনো জিনিস চাওয়া বা প্রয়োজন। ধরো তোমাদের আমি একবার কল ফরটা বলেছি, কিন্তু সেখানে দেখো চাওয়া অর্থটা আমি বোঝাইনি, তাই জন্য এখানে আরেকবার আমি কল ফরটা তোমাদের বোঝাচ্ছি যে কোনো কিছু নিড বা রিকোয়ার, চাওয়া অর্থে কিন্তু আস্ক ফর, যেটার জন্য তুমি কিছু চাইছো, ঠিক আছে। যেমন দ্য সিচুয়েশন কলস ফর প্রম্পট অ্যাকশন, এই সিচুয়েশনটার জন্য একটা প্রম্পট অ্যাকশন কলস ফর করা হচ্ছে বা চাওয়া হচ্ছে। তার মানে কলস ফর এর জায়গায় যদি দেখো আস্ক ফর লেখা আছে, তোমরা সেখানে আস্ক ফরও লিখতে পারো। চলে যাচ্ছি এবার আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব। নেক্সট কি আছে দেখে নি চলো। নেক্সট হচ্ছে কল আপন। কল এর সাথে আপন যোগ করলে কি মানে দাঁড়ায়? কল আপন মিনস টু অর্ডার বা আদেশ করা, মানে কাউকে কিছু অর্ডার করা বা আদেশ করা। যেমন দ্য বস কল্ড আপন আ জুনিয়র টু স্পিক প্রপারলি। তার মানে আমরা কি বুঝবো এটা, না দ্য বস কল্ড আপন এ জুনিয়র, বস তার জুনিয়রকে আদেশ করলেন টু স্পিক প্রপারলি, যেন সে প্রপারলি কথা বলে। তাহলে কল আপন কথাটার মানে হচ্ছে কি, টু অর্ডার, অর্ডার করা বা আদেশ করা। অর্ডার করা বা আদেশ করা অর্থে আমরা তাহলে কল আপন ইউজ করতে পারি। এরপর দেখে নেবো নেক্সটে কি আছে। নেক্সট হচ্ছে আমাদের কল ওভার। কল ওভার কথাটার মানেই হচ্ছে কি না, রিড আউট, পড়ে শোনানো। ধরো তুমি কিছু পড়ে তোমার ফ্রেন্ডকে বলো বা তোমার মাকে বলো, কিছু পড়ে শোনাচ্ছ, সে শুনছে তোমার পড়াটা, সেই পড়ে শোনানো অর্থে কিন্তু আমরা কল ওভার ইউজ করে থাকি। তাহলে কল ওভার মানেই হচ্ছে রিড আউট।
যেমন আমরা বলতে পারি she called over the passage repeatedly, সে ওই প্যাসেজটা বারবার পড়ে শোনাচ্ছে। তাহলে কল ওভার মানেই হচ্ছে কোনো কিছুকে পড়ে শোনানো। এরপর কল ওভার মানে আর কি হতে পারে দেখো, টু আস্ক সামওয়ান টু কাম টু ইউ, তুমি কাউকে তোমার কাছে আসতে বলছো। ধরো তুমি কিছু কাজ করছো, তুমি তোমার ভাইকে বা বোনকে তোমার কাছে আসতে বললে, তাহলে কি বলবো, শি কল মি ওভার টু হোয়ার শি ওয়াজ সিটিং, সে যেখানে বসে আছে সেখানে আমাকে ডাকলো। মানে কল ওভার মানেই হচ্ছে টু আস্ক সামওয়ান টু কাম টু ইউ, তোমার কাছে সে যেন আসে তোমার কাজটা করতে, মানে তোমার কাছে তুমি যেখানেই বসে আছো সেখানে সে আসবে। তাহলে আমরা কল ওভারের মধ্য দিয়ে দুটো মানে দেখো বুঝতে পারলাম, একটা হচ্ছে পড়ে শোনানো, আর আরেকটা হচ্ছে কি না কাউকে তোমার কাছে আসতে বলা, সেটা যে কেউ হতে পারে, তাকে তুমি তোমার কাছে আসতে বলছো, সেখানেও তুমি কিন্তু কল ওভার ইউজ করতে পারো। তাহলে আজকে আমাদের কল দিয়ে যে ফ্রেজাল ভার্বের সিরিজটা হলো, যে ভিডিওটি আমি কল দিয়ে করলাম সেটা আজকে শেষ হচ্ছে। এর পরবর্তী তোমরা আরো প্রচুর ফ্রেজাল ভার্বের ভিডিও পাবে। আমি পর পর প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব তোমাদের সাথে আলোচনা করব। এটা যখন আমাদের শেষ হয়ে যাবে তারপর টেন্স স্টার্ট হবে, এবং তোমরা সকলেই জানো টেন্সের যদি ভালো জ্ঞান থাকে তোমরা ইংলিশে কিন্তু কথাও খুব সহজে বলতে পারবে। তাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানিও। আর দেরি না করে ঝটপট রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।